ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উন্মুক্ত তলোয়ারের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার পারস্য ও রোমান সাম্রাজ্য। রণাঙ্গনে খালিদের উপস্থিতি যে কোনো মুহূর্তে বদলে দিতে পারত যুদ্ধের পরিস্থিতি ও ফলাফল। সামরিক বিচক্ষণতা, রণকৌশল, শক্তি, সাহস, গতি ও ক্ষিপ্রতা সবকিছু মিলে তিনি ছিলেন এক অপরাজেয় যোদ্ধা। স্বয়ং আল্লাহর রসুল তাঁর উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তলোয়ার। পাকিস্তানের প্রখ্যাত সামরিক গবেষক AI আকরাম রচিত সোর্ড অব আল্লাহ বই অনুসারে মহাবীর খালিদের জীবন কাহিনী আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি। আপনি যদি খালিদ বিন ওয়ালিদকে নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে সেগুলোর লিঙ্ক খুঁজে পাবেন এই পোস্টের ডেসক্রিপশনে। এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুকিসায় মুসলিম বাহিনীকে 11টি করে বিভক্ত করে আবু জাহেলের পুত্র ইকরামাকে তার একটির কমান্ডার হিসেবে নিযুক্ত করেন। ইকরামার প্রতি নির্দেশ ছিল ইয়ামামায় পৌঁছে মুসাইলামার সাথে সর্বাত্মক যুদ্ধে না জড়িয়ে বরং ছোটখাটো সংঘর্ষের মধ্যে তাকে ব্যস্ত রাখা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামার দক্ষতা ও শক্তি সম্পর্কে অবহিত ছিলেন, তাই তিনি অপর্যাপ্ত শক্তি নিয়ে তার সাথে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিলেন না। যেহেতু খালিদ ছিলেন মুসলিম জেনারেলদের মধ্যে সর্বোত্তম, তাই খলিফার সিদ্ধান্ত ছিল ইসলামের অন্য শত্রুদেরকে দমন করার পর খালিদকে দিয়েই মুসাইলামার মোকাবেলা করাবেন। ইকরামাকে এই মিশনে প্রেরণের পেছনে খলিফার উদ্দেশ্য ছিল মুসাইলামার তৎপরতা ইয়ামামার মধ্যেই সীমিত রাখা। ইয়ামামায় ইকরামার উপস্থিতির কারণে মিথ্যাবাদী মুসাইলামা যে কোনো মুহূর্তে মুসলিম বাহিনীর পক্ষ থেকে আক্রমণের আশঙ্কা নিয়ে ঘাঁটি ত্যাগ করার চিন্তা থেকে বিরত থাকবে। মুসাইলামাকে ইয়ামামায় ব্যস্ত রাখতে পারলে খালিদের পক্ষে সহজেই উত্তর মধ্য আরবের ধর্মত্যাগী গোত্রগুলোকে দমন করা সম্ভব হবে। খলিফা ইকরামার মতো একজন মারমুখী লোককে এই কাজের জন্য নির্বাচন করেন। এদিকে ইকরামা তার নতুন বিশ্বাস ইসলামের জন্য বড় কিছু একটা করতে এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে কঠোর বিরোধিতার প্রায়শ্চিত্ত করার জন্য উদ্গ্রীব ছিলেন। ইকরামা তার কোর নিয়ে যাত্রা করে ইয়ামামার কোনো এক এলাকায় ক্যাম্প স্থাপন করেন। তার ক্যাম্পের অবস্থানটি সঠিকভাবে জানা যায়নি। এই ক্যাম্প থেকেই তিনি বনি হানিফার লোকদের উপর দৃষ্টি রাখেন এবং খলিফার নির্দেশের জন্য অপেক্ষা করতে থাকেন। ইকরামার উপস্থিতির কারণে মুসাইলামার তৎপরতা ইয়ামামার মধ্যে সীমাবদ্ধ রাখার যে লক্ষ্য খলিফার ছিল সেটা অর্জিত হয়, যদিও তার আদৌ ইয়ামামা ত্যাগ করার ইচ্ছা ছিল কিনা তা আমাদের জানা নেই। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলাইহার পরাজয়ের খবর শুনে ইকরামা যুদ্ধের জন্য অধৈর্য হয়ে পড়েন। অপেক্ষা করতে করতে তার যুদ্ধংদেহী স্বভাবে বিরক্তির ভাব চলে আসে। তিনি ছিলেন একজন ভয় ভীতিশূন্য শক্তিশালী জেনারেল, কিন্তু তার মধ্যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শান্ত বিচার বুদ্ধি ও ধৈর্যের অভাব ছিল, যা দ্বারা একজন সাহসী কমান্ডারকে একজন হঠকারী কমান্ডার থেকে পৃথক করা যায়। ইকরামা জানতে পারেন যে সুরাহবিল বিন হাসানা তার সাথে যোগদানের জন্য অগ্রসর হচ্ছেন। খলিফা সুরাহবিলের কমান্ডেও একটি কোর ন্যস্ত করে ইকরামাকে অনুসরণ করার আদেশ দিয়ে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে বলেন। কয়েকদিনের মধ্যেই তার ইকরামার সাথে মিলিত হওয়ার কথা। এদিকে ইকরামা জানতে পারেন যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমা নামে জনৈকা ভণ্ড মহিলা নবীকে সফলভাবে নির্মূল করেছেন। ইকরামার পক্ষে যেন আর অপেক্ষা করা সম্ভব হচ্ছে না। খালিদই কেন শুধু বিজয়ের গৌরব লাভ করবে? সুরাহবিলের জন্য কেন অপেক্ষা করতে হবে? সে নিজেই কেন মুসাইলামার উপর আঘাত হানবে না? সে যদি একাই মুসাইলামাকে পরাজিত করতে পারে, তাহলে তার বিজয় গৌরব অন্য সকলের খ্যাতিকে ম্লান করে দিবে এবং খলিফার জন্য এটি হবে একটি বড় মধুর বিস্ময়। ইকরামা এমনটা ভেবে তার বাহিনীকে অগ্রযাত্রার নির্দেশ দান করেন। এই ঘটনাটি ঘটে 632 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। কিন্তু কয়েকদিন পরেই ইকরামা মুসাইলামার নিকট থেকে একটা বড় ধরনের আঘাত পেয়ে তার ক্যাম্পে প্রত্যাবর্তন করেন। অনুতপ্ত হয়ে তিনি খলিফাকে বিস্তারিত জানিয়ে পত্র লেখেন। হযরত সুরাহবিলও এই খারাপ সংবাদটি পেয়ে যান এবং ইকরামার ক্যাম্পের অল্প দূরে যাত্রা বিরতি করেন। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরামার হঠকারিতা ও খলিফার নির্দেশের প্রতি অবাধ্যতার জন্য ক্ষোভ প্রকাশ করেন। তার নিকট লিখিত পত্রে খলিফার রাগ ও ক্ষোভ স্পষ্টভাবে প্রকাশ পায়। তিনি পত্রের শুরুতে লেখেন, ওহে ইকরামার মায়ের পুত্র, আমি তোমার মুখ দেখতে চাই না। তোমার এই লজ্জাজনক প্রত্যাবর্তন সবার মনের উপর বিরূপ প্রভাব ফেলবে। তুমি তোমার বাহিনী নিয়ে হুজাইফাকে সাহায্যের জন্য ওমান অভিমুখে যাত্রা করো।
হুজাইফার মিশন অর্জিত হলে আর ফাজাকে সাহায্যের জন্য মাহরার উদ্দেশ্যে যাত্রা করো এবং তারপর মুহাজিরকে সহায়তার জন্য ইয়েমেনে গমন করো। তুমি তোমার দক্ষতা প্রমাণ না করা পর্যন্ত তোমার সাথে কোনো কথা নেই। উল্লেখিত 3 জন কমান্ডারই ছিলেন 11 জন কোর কমান্ডারের অন্তর্ভুক্ত। মুসাইলামার দ্বারা বিতাড়িত হওয়ার ও খলিফার নিকট থেকে কঠোর তিরস্কারের গ্লানিবোধ নিয়ে ইকরামা তার বাহিনী সহ ওমানের উদ্দেশ্যে যাত্রা করেন। সুরাহবিল ইয়ামামা এলাকায় অবস্থান নিয়ে থাকেন। তিনিও যেন ইকরামার মতো ভুল করে না বসেন, তাই খলিফা লিখলেন, তোমার নিজ অবস্থানে থেকে পরবর্তী নির্দেশের অপেক্ষা করো। মালিক বিন নুয়াইরার উত্তরাধিকারীগণকে ক্ষতিপূরণ দানের নির্দেশ প্রদানের পর খলিফা খালিদকে নতুন মিশন দান করেন, আর সেটা হলো ইয়ামামায় পৌঁছে মিথ্যাবাদী মুসাইলামাকে ধ্বংস করা। নিজ বৃহৎ বাহিনী ছাড়াও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কমান্ডে সুরাহবিলের কোরকেও ন্যস্ত করা হয়। তদুপরি খলিফা মদিনার আনসার ও মুহাজিরদের মধ্য হতে যোদ্ধা সংগ্রহ করে একটি বাহিনী গঠন করে শীঘ্রই ইয়ামামায় প্রেরণের ব্যবস্থা করেন। এভাবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কমান্ডে ইসলামের প্রধান বাহিনীকে ন্যস্ত করা হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত বুতায় তার বাহিনীর নিকট প্রত্যাবর্তন করেন। খলিফা সুরাহবিলের নিকট লিখেন, খালিদ ইয়ামামায় তোমার সাথে যোগদান করলে তুমি তার কমান্ড অনুসরণ করবে। ইয়ামামার সমস্যার সমাধান হলে তুমি তোমার বাহিনী নিয়ে আমর ইবনুল আসের সাথে যোগদান করে কুজাদের বিরুদ্ধে লড়াই করবে। এটি হচ্ছে সিরিয়ার সীমান্তবর্তী এলাকার একটি ধর্মত্যাগী গোত্র, যাকে ওসামা পরাজিত করেছিল, কিন্তু তারা বসে আসেনি। মদিনা থেকে আনসার ও মুহাজিরদের নতুন বাহিনী ইয়ামামায় পৌঁছলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও বুতাহ হতে ইয়ামামার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তার দলে সুরাহবিলের নতুন সৈন্য যোগদানের বিষয়টি তাকে আনন্দিত করে, কিন্তু তাদের নিকট পৌঁছে দেখেন যে তারাও অনেকটা ক্লান্ত শ্রান্ত। কেননা খালিদের উপস্থিতির কয়েকদিন পূর্বে সুরাহবিলও ইকরামার মতোই বিজয় গৌরব অর্জনের লোভ সামলাতে না পেরে মুসাইলামার সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। তিনি গোটা বিষয়টির জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট অপরাধ স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ভর্ৎসনা করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামা থেকে কিছু দূরে থাকতেই তার স্কাউটরা খবর নিয়ে আসে যে মুসাইলামা ওয়াদি হানিফার উত্তর তীরে আকরাবার সমতল ভূমিতে ক্যাম্প স্থাপন করেছে, যেখান দিয়ে ইয়ামামাগামী রাস্তাটি অতিক্রম করেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপত্যকাটির মধ্য দিয়ে অগ্রসর হয়ে শত্রুর মোকাবেলা করতে অনিচ্ছুক, তাই তিনি আব্রাকার কয়েক মাইল পশ্চিমে থাকতেই রাস্তা ত্যাগ করে দক্ষিণ দিক দিয়ে অগ্রসর হয়ে জুবেলা শহরের বিপরীত দিকে ওয়াদি হানিফার 1 মাইল দক্ষিণের উঁচু ভূমিতে উপস্থিত হন। এই উঁচু ভূমি হতে খালিদ আকরাবার গোটা সমতল ভূমিটি অবলোকন করতে সক্ষম হন। এই সমতল ভূমির দক্ষিণ সীমানা দিয়ে বিস্তৃত হয়ে আছে বনি হানিফার ক্যাম্পগুলো। খালিদ এই উঁচু ভূমিতেই ক্যাম্প স্থাপন করেন। তার বাহিনীর সৈন্য সংখ্যা দাঁড়ায় 13,000। খালিদ বুতাহ ত্যাগ করার পরপরই মুসাইলামা মুসলিম বাহিনীর যাত্রার খবর পেয়ে যায়। সে এও জানতে পারে যে এটাই হচ্ছে মুসলমানদের প্রধান বাহিনী। বুতাহ থেকে ইয়ামামাগামী রাস্তাটি ওয়াদি হানিফা দিয়ে অতিক্রম করেছে এবং এই ওয়াদি হানিফার উত্তর তীর বরাবর জুবেলার পিছনে বিস্তৃত আকরাবা সমতল ভূমি অবস্থিত। এই সমতল ভূমিটি আকরাবা থেকে ইয়ামামা হয়ে আরো দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত উর্বর এলাকার বহিঃসীমানা নির্ধারণ করে। এই এলাকাটি ছিল চাষাবাদ ও ফলের বাগানে পূর্ণ। প্রকৃত অর্থে ইয়ামামা ছিল একটি প্রদেশ যার রাজধানী ছিল হিজর। আল হিজরকেও সাধারণভাবে ইয়ামামা নামে উল্লেখ করা হয়। সেকালের আল হিজর এলাকায় বর্তমানের রিয়াদ শহর অবস্থিত। মুসাইলামা চায়নি যে মুসলিম বাহিনী তার শহর ও গ্রামগুলো তছনছ করুক, তাই সে তার বাহিনীকে ইয়ামামা থেকে উত্তর পশ্চিম দিকে 25 মাইল অগ্রসর করে নিয়ে জুবেলার পাশে, যেখানে সমতল ভূমি আরম্ভ হয়েছে, সেখানে ক্যাম্প স্থাপন করে। এই অবস্থান থেকে মুসাইলামা শুধু ইয়ামামার উর্বর সমতল ভূমি রক্ষা করতে পারবে না, বরং অভিযানকারী শত্রুর পার্শ্বদেশকে নাগালের মধ্যে পাওয়ার সম্ভাবনাও রয়েছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওয়াদি হানিফা ধরে যাত্রা করার মতো ভুল করেন, তাহলে বনি হানিফা সহজেই তাদের বাম বাহুর উপর চড়া হওয়ার সুযোগ পাবে এবং খালিদের পক্ষে যুদ্ধ উপেক্ষা করে ইয়ামামা অভিমুখে যাত্রা অব্যাহত রাখা সম্ভব হবে না, কেননা সেক্ষেত্রে মুসাইলামাও পিছন হতে খালিদের বাহিনীকে আক্রমণ করার সুযোগ পাবে। মুসাইলামা তার 40,000 যুদ্ধ পাগল সৈন্য নিয়ে আকরাবা সমতল ভূমিতেই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। ইকরামা ও সুরাহবিলের দুটি ব্যর্থ আঘাত মুসাইলামার যোদ্ধাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে এবং তারা ধরে নিয়েছে যে মিথ্যাবাদী মুসাইলামার শক্তি দুর্ভেদ্য।
তার অনুসারীরা এখন মানসিক দিক দিয়ে তাদের নেতা ও আদর্শের জন্য জীবন বিসর্জন দিতেও প্রস্তুত। মুসাইলামার মধ্যেও এমন প্রত্যয় সৃষ্টি হয়েছে যে সে ইকরামা ও সুরাহবিলের মতো খালিদকেও বিতাড়িত করতে পারবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের কয়েকদিন পূর্বে মুসাইলামা একজন অত্যন্ত দক্ষ গোত্রপ্রধান ও কমান্ডারকে হারায়। তার নাম ছিল মুজাআ বিন মুরারা, যে আল্লাহর রাসূলের নিকট প্রেরিত বনি হানিফার গোত্রের অন্যতম সদস্য ছিল। সে 40 জন অশ্বারোহী নিয়ে পার্শ্ববর্তী একটি গোত্রকে রেইড করার জন্য গিয়েছিল, যাদের সঙ্গে তার পূর্বশত্রুতা ছিল। রেইড করে ফেরার পথে এই দলটি আকরাবা থেকে একদিনের দূরত্ব সানিয়াতুল ইয়ামামা নামের একটি গিরিপথে রাত্রি যাপনের জন্য যাত্রাবিরতি করে। মুজাআর লোকেরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে এবং এটাই ছিল তাদের শেষ নিদ্রা। ভোরবেলা গোটা দলটি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অগ্রবর্তী অশ্বারোহী দলের হাতে বন্দী হয়। তাদেরকে আল্লাহর দরবারের সামনে হাজির করা হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে তাদের বিশ্বাস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। তারা নবী হিসেবে কাকে বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি মুসাইলামাকে? তাদের কারো মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ দেখা যায়নি, বরং কেউ কেউ খালিদের নিকট প্রস্তাব করে, তোমাদের মধ্য থেকে একজন এবং আমাদের মধ্য থেকে একজন নবী থাকতে পারে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের পেছনে আর সময় নষ্ট করতে প্রস্তুত ছিলেন না। তিনি মুজাআ ব্যতীত বাকি সবাইকে হত্যা করেন। মুজাআকে বন্দী হিসেবে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। প্রখ্যাত গোত্র প্রধান মুজাআ যুদ্ধবন্দী হিসেবে হয়তো কাজে লাগতেও পারে। তাকে বন্দী অবস্থায় নিয়ে মুসলিম বাহিনী আকরাবার পার্শ্ববর্তী এলাকায় উপস্থিত হয়ে ক্যাম্প স্থাপন করে, যা পূর্বেই বর্ণনা করা হয়েছে। উভয় বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত। পরদিন সকালে উভয় বাহিনী যুদ্ধের জন্য মুখোমুখি হয়। মুসাইলামা তার 40,000 সৈন্যকে দুই বাহু এবং মধ্যবর্তী অবস্থানে বিন্যস্ত করে। বাম বাহুর কমান্ডে ছিল দলত্যাগী বিশ্বাসঘাতক রাজ্জাল, ডান বাহুতে মুহাক্কিম বিন তুফায়ল এবং মধ্যবর্তী অবস্থানের কমান্ড ছিল সরাসরি মুসাইলামার হাতে। যোদ্ধাদের মনোবল বৃদ্ধি এবং তাদের মধ্যে উদ্দীপনা সৃষ্টির জন্য মুসাইলামার পুত্র, যার নামও সুরাহবিল, সে ঘোড়ায় চড়ে বাহিনীর সম্মুখ দিক দিয়ে ঘুরে ঘুরে বলতে থাকে, ওহে বনি হানিফা, স্বীয় মর্যাদা রক্ষার জন্য সাহসিকতার সাথে লড়াই করো। তোমরা যদি পরাজিত হও তাহলে শত্রুগণ তোমাদের নারীদেরকে বন্দী অবস্থায় অপহরণ করে নিয়ে যাবে। তোমাদের নারীদেরকে রক্ষা করার জন্য আজ যুদ্ধ করো। মুসাইলামা খালিদের পক্ষ থেকে আক্রমণ আসার জন্য অপেক্ষা করতে থাকে। সে প্রথমে প্রতিরক্ষামূলক যুদ্ধ করবে, তারপর শত্রুর প্রাথমিক আঘাতকে প্রতিহত করে সে অবস্থার সুযোগকে কাজে লাগিয়ে আক্রমণাত্মক অভিযান চালাবে। মুসলিম বাহিনী গোটা রাত নামাজে অতিবাহিত করেন। তারা এর পূর্বে প্রতিপক্ষের এত বৃহৎ ও নেতার প্রতি এত অন্ধ কোনো বাহিনী মোকাবেলা করেনি। তদুপরি এই বৃহত্তর শত্রু বাহিনীর কমান্ডার হচ্ছে একজন ধূর্ততম দুশ্চরিত্র ব্যক্তি। ফজরের নামাজের পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 13,000 সৈন্যের বাহিনীকে দক্ষিণ তীরে যুদ্ধের জন্য মোতায়েন করেন। তিনিও তার বাহিনীকে একই কৌশলে দুই বাহু ও মধ্যবর্তী অবস্থানে বিন্যস্ত করেন, যেমনটা করেছে মুসাইলামা। তার বাম বাহুর কমান্ডে ছিলেন আবু হুজাইফা এবং ডান বাহুতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মধ্যবর্তী অবস্থান ছিল সরাসরি খালিদের নিজের কমান্ডে। এই যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে চিরাচরিত গোত্রীয় দলের পরিবর্তে যুদ্ধের প্রয়োজন অনুযায়ী রেজিমেন্ট এবং বাহুতে বিভক্ত করেন। প্রত্যেকটা রেজিমেন্ট ও বাহুতে বিভিন্ন গোত্রের যোদ্ধাদের মিশ্রিত করা হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বভাব অনুযায়ী প্রথমে আক্রমণ রচনার সিদ্ধান্ত নেন, যেন প্রাথমিক আঘাতে শত্রুকে কোণঠাসা করে তাকে প্রতিরক্ষামূলক যুদ্ধে বাধ্য করা যায়। তবে খালিদ জানতেন সামনে এমন একটি তিক্ত ও রক্তাক্ত যুদ্ধ অপেক্ষা করছে, যা মুসলিম বাহিনী কখনো মোকাবেলা করেনি। তদুপরি প্রতিপক্ষের সংখ্যা হচ্ছে 3 গুণ এবং তাদের কমান্ডার হচ্ছে একজন কৌশলী ও সাহসী জেনারেল। কিন্তু তা সত্ত্বেও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ের ব্যাপারে ছিলেন প্রত্যয়ী। তার নিজের উপর যেমন বিশ্বাস, তদ্রূপ আস্থা ছিল সহযোদ্ধা অফিসার ও সৈনিকদের দক্ষতার উপর। তিনি তার যোদ্ধাদের কথা চিন্তা করে গৌরব বোধ করেন। এই বাহিনীতে এমন কিছু যোদ্ধা আছেন যারা পরবর্তীতে ইতিহাস খ্যাত হয়েছিলেন। এই বাহিনীতে আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বড় ভাই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমরের পুত্র আব্দুল্লাহ। আছে আবু দুজানা, যিনি উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেহকে শত্রুর তীর থেকে রক্ষা করার জন্য নিজের দেহকে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। রয়েছেন খলিফা আবু বকরের পুত্র আব্দুর রহমান এবং আবু সুফিয়ানের পুত্র মুয়াবিয়া, যিনি উমাইয়া বংশের প্রথম খলিফা ছিলেন। আরও রয়েছেন
সপুত্রক উম্মে উমারা নামের সেই মহিলা যিনি উহুদের যুদ্ধে আল্লাহ রসুলের পাশে থেকে যুদ্ধ করেছিলেন, এবং আরও আছে উহুদ যুদ্ধে সিংহপ্রাণ হজরত হামজার হত্যাকারী হিংস্র বর্বর সেই লোকটি যে তার ভয়ঙ্কর বর্ষা নিয়ে যুদ্ধ করত। মুসলিম বাহিনীর অফিসারগণ তাদের রেজিমেন্টের সামনে অবস্থান নেয় এবং মুখে পবিত্র কুরআনের বাণী উচ্চারণ করতে থাকেন। তারা মুসলমান সৈন্যদেরকে মনে করিয়ে দেন যে যুদ্ধে শাহাদাত বরণকারীদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ এবং দুর্বল চিত্তদের জন্য রয়েছে দোজখের আযাব। 632 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের 3য় সপ্তাহের শীতের এক সকালে শুরু হয় ইয়ামামার যুদ্ধ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে একযোগে আক্রমণের নির্দেশ দান করেন এবং মুসলিম বাহিনী গোটা সম্মুখ জুড়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে শত্রুর উপর চড়াও হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার দুই বাহুর কমান্ডারগণ স্বীয় যোদ্ধাদের সম্মুখে থেকে প্রতিপক্ষের উপর চার্জ করেন। দুই বাহিনীর সংঘর্ষ শুরু হলে আকাশের শূন্যতা যোদ্ধাদের চিৎকার, হইচই ও অস্ত্রের ঝনঝনানিতে পূর্ণ হয়ে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির সামনে যাকে পাচ্ছিলেন তাকেই খতম করছিলেন। মুসলিম সৈনিকগণ সাহসিকতার ইতিহাস সৃষ্টি করে চলেছেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব করলেন তার বাহিনী শীঘ্রই শত্রুর রক্ষাব্যূহ ভেঙে ফেলতে সক্ষম হবে, কিন্তু অবিশ্বাসীদের বাহিনী পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিল। মুসলিম বাহিনীর তরবারির আঘাতে অসংখ্য যোদ্ধা প্রাণ দিলেও তাদের সম্মুখ ভাগে ভাঙ্গনের কোনো লক্ষণ দেখা যায় না। স্বধর্মত্যাগীরা অন্ধের মতো যুদ্ধ করে যাচ্ছে। 1 ইঞ্চি জায়গার দখল ত্যাগ করার চেয়ে তারা প্রাণ ত্যাগ করাকে শ্রেয় মনে করছে। মুসলিম বাহিনী কিছুটা বিস্ময়ের সাথে লক্ষ্য করে যে তারা কিছুতেই সামনে এগোনোর পথ করতে পারছে না। প্রচণ্ড সংঘর্ষের মধ্য দিয়ে কিছু সময় অতিবাহিত হওয়ার পর মুসলিম বাহিনীর মধ্যে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এই কারণে যে তারা সামনে এগোনোর ও প্রতিপক্ষের রক্ষাব্যূহকে ভাঙার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। তবে এটা কারো মনোবলে তেমন প্রভাব ফেলতে পারেনি, কেননা যতক্ষণ তারা আক্রমণাত্মক ও শত্রু প্রতিরোধমূলক ভূমিকায় থাকবে ততক্ষণ কিছুটা বিশৃঙ্খলা থাকা স্বাভাবিক। এবার মুসাইলামা তার বাহিনীকে একযোগে প্রতি আক্রমণের নির্দেশ দেয়, কেননা সে সহসা উপলব্ধি করে যে আর বেশিক্ষণ প্রতিরক্ষামূলক অবস্থানে থাকলে মুসলিম বাহিনী হঠাৎ করে তার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলতে সক্ষম হতেও পারে। স্বধর্মত্যাগীরা সামুদ্রিক জলোচ্ছ্বাসের মতো সামনে অগ্রসর হলে মুসলিমদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, তারা কিছুটা পিছু হটতে বাধ্য হয়। তবে তারা মরিয়া হয়ে স্বধর্মত্যাগীদের অগ্রযাত্রা প্রতিরোধ করার চেষ্টা করলে যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ লাভ করে। মুসাইলামার বাহিনীকে প্রতি গজ জায়গার জন্য প্রচুর রক্ত দিতে হচ্ছে, তবু তারা নেতার প্রতি অন্ধবিশ্বাস ও প্রতিশ্রুত জান্নাত প্রাপ্তির বাসনায় অবিরাম গতিতে সামনে অগ্রসর হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। মুসলিম রেজিমেন্টগুলোতে বিভিন্ন গোত্রের লোকদের মিশ্রণের ফলে অটলতার কিছুটা অভাব দেখা দেয়, কেননা তারা গোত্রভিত্তিক দলবিভক্তির বাইরে যুদ্ধ করতে এখনো অভ্যস্ত নয়। স্বধর্মত্যাগীরা ক্রমান্বয়ে প্রতিপক্ষের উপর তাদের সংখ্যাগরিষ্ঠতার ফল পেতে থাকে। সংখ্যায় স্বল্প ও পাতলা হয়ে দাঁড়ানো মুসলিম বাহিনীর উপরে সংখ্যাধিক প্রতিপক্ষের চাপ বৃদ্ধি পেতে থাকে। মুসলিম বাহিনী দৃঢ়তার সাথে যুদ্ধ করতে করতে পিছু হটতে থাকে। তাদের পশ্চাৎ পদক্ষেপ ক্রমান্বয়ে দ্রুত হতে থাকে। প্রতিপক্ষের চাপ আরও বৃদ্ধি পেলে মুসলিম বাহিনীর পশ্চাৎপসরণ বিশৃঙ্খল রূপ লাভ করে। কিছু রেজিমেন্ট পিছনে ফিরে পালাতে শুরু করে এবং অন্যরাও শীঘ্রই তাদেরকে অনুসরণ করতে থাকলে যুদ্ধক্ষেত্র থেকে একটি ব্যাপক পশ্চাৎপসরণের দৃশ্যের অবতারণা হয়। অফিসারগণ তাদের যোদ্ধাদের পশ্চাৎগতি থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়, এমনকি তারা জনস্রোতে পড়ে নিজেরাও পিছু হটতে বাধ্য হয়। মুসলিম বাহিনী থামতে থামতে তাদের ক্যাম্প এলাকা অতিক্রম করে চলে আসে। এভাবে মুসলিমগণ আব্রাকা সমতল ভূমি ত্যাগ করলে স্বধর্মত্যাগীরা তাদেরকে ধাওয়া করে। তাদের এই অগ্রাভিযান পরিকল্পিত ছিল না, বরং উহুদ যুদ্ধের প্রথম পর্যায়ে পলায়নপর কুরাইশগণকে মুসলিমরা যেভাবে ধাওয়া করেছিল অনেকটা ওরকম ছিল। উহুদের কিছু মুসলমানদের মতো তারাও প্রতিপক্ষের ক্যাম্পের নিকট এসে লুটপাট শুরু করে দেয়। উহুদ প্রান্তরের মতো সুযোগ আবারও খালিদের সামনে চলে আসে। প্রতিপক্ষ লুটতরাজে ব্যস্ত থাকলে তিনি তার বাহিনী পুনরায় সংগঠিত করে নেন পাল্টা আক্রমণের জন্য। মুসলিম ক্যাম্প এলাকায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাঁবুতে অবস্থান করছে তার নতুন স্ত্রী লায়লা ও শিকল পরাবন্দী মুজা। কয়েকজন অবিশ্বাসী বিজয়ের আনন্দে উৎফুল্ল ও লুটপাটের সম্ভাব্য সুযোগে উদ্বুদ্ধ হয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুতে প্রবেশ করে। তারা মুজাকে দেখে চিনতে পারে। তারা লায়লাকে হত্যা করতে চাইলে মুজা তাতে বাধা দান করে। সে বলে, আমি তার রক্ষাকর্তা,
তোমরা পুরুষদের সন্ধানে যাও। লুটতরাজের ধান্দায় ব্যস্ত থাকার কারণে অবিশ্বাসীরা তাদের নেতা মুজাহকে মুক্ত করে দিতেই ভুলে যায়। কিছুক্ষণের মধ্যে মুসলিম ক্যাম্পে ব্যাপক লুটপাট চলে। যা বহন করা সম্ভব তা নিয়ে তারা চলে যায় এবং বাকি সবকিছু ধ্বংস করে ফেলে। তারা তাঁবুগুলো কেটে টুকরা টুকরা করে ফেলে। অল্প সময়ের মধ্যে লুটতরাজ বন্ধ হয়ে যায়। সধর্মত্যাগীরা দ্রুত আব্রাকা সমতল ভূমিতে ফিরে যায়, কেননা তারা দেখতে পায় যে দক্ষিণ তীরে মুসলিম বাহিনী যুদ্ধের জন্য পুনর্গঠিত হয়ে আবার অগ্রসর হচ্ছে। বিস্ময়কর হলেও সত্য যে মুসলিম বাহিনী যখন পুনর্গঠনের জন্য ফিরে দাঁড়ায় এবং ভাবতে থাকে এইমাত্র কি ঘটে গেল, তখন তাদের অন্তরে ভয় ভীতির কোনো চিহ্ন ছিল না, বরং তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও ফলস্বরূপ পশ্চাৎপসরণের কারণে নিজেদের প্রতি ক্ষোভের সৃষ্টি হয়। এটা আসলে কিভাবে হলো, কিভাবে হতে পারে? অথচ তাদের চেয়ে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ নিঃসন্দেহে বেশি হয়েছে। তাদের মনোবল অনড়, কিন্তু তারা হতবুদ্ধি হয়ে পড়েছে। তারা হতাশাগ্রস্ত ক্রোধ নিয়ে উপলব্ধি করলো যে হয়তো বিভিন্ন গোত্রের লোকদেরকে মিশ্রিত করে রেজিমেন্ট গঠন করার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক গোত্রের লোকেরা অপর গোত্রকে দায়ী করতে থাকে, শহরবাসীরা মরুবাসীদেরকে দায়ী করতে থাকে, মরুবাসীরা শহরবাসীদেরকে দায়ী করতে থাকে। শেষ পর্যন্ত দাবি উঠল, চলো আমরা আগের মতোই গোত্রভিত্তিক দল পুনর্গঠন করি, তারপর দেখা যাবে কারা কতটা কৃতিত্ব দেখাতে পারে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে থাকেন ত্রুটিটা আসলে কোথায়। মুসলিম বাহিনীর পক্ষ থেকে প্রচন্ড চাপ সত্ত্বেও প্রতিপক্ষের সম্মুখভাগে ভাঙন ধরেনি, যেটা হওয়া উচিত ছিল। বরং মুসলিম বাহিনীর কিছুটা বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সধর্মত্যাগীরা পাল্টা আক্রমণ করে বসে। আর চাপ সহ্য করতে না পেরে মুসলিমরা ভারসাম্য হারিয়ে ফেলে এবং চেষ্টা করেও সেটা পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। সাহসিকতার কোনো ঘাটতি অবশ্য মুসলিমদের মধ্যে ছিল না। খালিদ বুঝতে পারলেন যে বিভিন্ন গোত্রের লোকদেরকে একত্র করে রেজিমেন্ট গঠন করার সিদ্ধান্তটা ভুল ছিল, কেননা গোত্রপ্রীতি এখনো আরবদের মধ্যে প্রবল। এই গোত্রপ্রীতির সঙ্গে ইসলামী জোশ এবং ব্যক্তিগত সাহসিকতা ও দক্ষতা মুসলিম বাহিনীকে বিশেষ স্বাতন্ত্র্য দান করে। এক্ষেত্রে সংখ্যার দিক থেকে 3 গুণ বা আরো বেশি এবং নেতার প্রতি অন্ধভাবে জীবনপাত করতে প্রস্তুত বাহিনীর মোকাবেলা করতে গিয়ে শুধু গোত্রীয় আনুগত্যের অভাবে মুসলিম বাহিনীর দৃঢ়তায় ফাটল ধরেছে বলে তিনি উপলব্ধি করেন। সুবহানাল্লাহ।